ক্লাস 4 এর বাচ্চারা এই প্রজেক্টটা প্রেজেন্ট করতেছে। এখানে আসলে এই প্রজেক্টটার নাম হলো দ্য ফেজেস অফ দ্য মুন। আমরা আকাশে সাধারণত একই ধরনের চাঁদ দেখতে পাই না। আমরা কখনো পূর্ণিমার চাঁদ দেখি, যখন এই সূর্যের আলো চাঁদে পড়ে পূর্ণাঙ্গভাবে রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে ফিরে আসে, তখন আমরা পূর্ণিমার চাঁদ দেখি। একইভাবে যখন চাঁদ একদম উল্টো পাশে থাকে, চাঁদে কোনো আলো রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে আসে না, তখন আমরা কোনো চাঁদই দেখতে পাই না। এটাকে আমরা বলি নিউ ফেজ। এভাবে একটা সাইকেল ঘুরে আসে এবং আমরা চাঁদের বিভিন্ন আকার এখানে দেখতে পাই, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। আসলে ফেজেস অফ দ্য মুন সম্পর্কে আমরা চাঁদ তো দেখি প্রতিনিয়তই, কিন্তু কয়জনই আসলে বা সায়েন্টিফিক ব্যাখ্যা জানে এটা। এটা ক্লাস 4 বয়েসের বাচ্চারা তৈরি করছে। এই তাদেরই ক্রিয়েটিভিটি, আমরা শুধু তাদেরকে গাইড করেছি এই ব্যাপারে। মানে হচ্ছে অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, যেমন রকেট, তারপর হচ্ছে জেট বিমান, নৌকার ইঞ্জিন, তারপর হচ্ছে বন্দুকের রিকয়েল। বাস্তব ক্ষেত্রে যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে রকেটে হচ্ছে যখন নিচ থেকে হচ্ছে গ্যাসটা নেমে যায় এবং উপরে হচ্ছে রকেটে উঠে যায়, এটা হচ্ছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়ার কারণে হয়। নিউটনের থার্ড ল অফ এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এইটাই হচ্ছে আমরা একটা বেলুন কার বানিয়েছিলাম, এটা এখন একটু প্রিপেয়ার করা। কারণ হচ্ছে যে গ্যাস লিকেজ। তো গ্যাস এমন একটি পদার্থ যেটা বাতাসের সাথে মিশে যাওয়ার সাথে সাথে এটাকে তো ডিটেক্ট করা যায় না, ফাইন্ড আউট করা যায় না। সেক্ষেত্রে আমাদের এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা একটা ডিটেকশন সিস্টেম উদ্ভাবন করেছে, যেটার মাধ্যমে লিক হওয়া গ্যাস সচেতন এবং অচেতন যেভাবেই হোক না কেন, সাথে সাথে একটা সেন্সর ডিটেক্ট করতে পারবে এবং ডিটেক্ট করার সাথে সাথে অ্যালার্মিং সিস্টেমে আমাদেরকে সচেতন করবে। হ্যাঁ, অবশ্যই সেটা আপনাদেরকে আমাদের স্টুডেন্টরা আপনাদের যথাসময় দেখাবে। জাস্ট এখন আপনাকে একটু আমি প্র্যাকটিক্যালটা দেখিয়ে দেই। সেটা হচ্ছে প্রথমে আমাদের মাইক্রো কন্ট্রোলারটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার সাথে সাথে সে একটা সাউন্ড করবে যে সে রেডি। এরপরে হচ্ছে যখন আপনার গ্যাস লিকেজ হবে, অবশ্যই আপনি শুনতে পাচ্ছেন গ্যাস লিক হওয়ার সাথে সাথে এই মাইক্রো কন্ট্রোলার, এমকিউ কন্ট্রোলার যেটাকে বলে, ওটা সেন্স করে ডিটেক্ট করার সাথে সাথে ভিতরে অ্যালার্মিং সিস্টেম করা আছে এবং অ্যালার্মটা সজোরে বেজে উঠবে, যার জন্য আমরা যে কোনো জায়গা থেকে এটা ডিটেক্ট করতে পারবো। মোবাইলের সাথে কানেক্ট করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার বাসা বা ইন্ডাস্ট্রিতে কী ধরনের সমস্যা ফেস করতেছেন, গ্যাস লিক হয়েছে কিনা সেটা সাথে সাথে আপনাকে অ্যালার্মিং সিস্টেমে জানাবে আর কি। আর এটা প্রতিস্থাপনের সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে বাসাবাড়ির ক্ষেত্রে, যেহেতু আমরা এলপিজি ব্যবহার করি, এলপিজি গ্যাসটা বাতাসের থেকে ভারী, সুতরাং এটা নিচের দিকে অর্থাৎ ফ্লোরমুখী। তো সেক্ষেত্রে মাটি থেকে ব্যবহার করতে পারবে। এটা আপনার যে সব প্রতিষ্ঠান গ্যাস নির্ভর, যেখানে গ্যাসের ব্যবহার করা হয় বাসাবাড়িতে, শিল্প কলকারখানায়, তারপরে আপনার সিএনজি, এই সমস্ত জায়গায় ব্যবহার করতে এবং খুব অল্প খরচে বাসায় আপনি নিজেরা ব্যবহার করে এটা ব্যবহার করা যায় এবং মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।